আমি রাহুল মণ্ডল। সংস্কৃতির মাথায় রেখে কিছু কথা বলতে চাই। আমরা সমাজের মানুষ, শিক্ষিত জগতে শিক্ষিত পরিবেশের মানুষ। তা এই শিক্ষিত জগতে এসে আমরা দেখি বিভিন্ন কলেজ, মেডিকেল লাইনে যারা আছেন বা শিক্ষিত জগতে যারা আছেন তাদেরকে বারবার অপমানিত, বদনাম পেতে হয়। তো সেই জায়গা থেকে সমাজটা হয়তো ভেঙে পড়ছে কিছু মানুষ দুর্বলতা নিয়ে। আমি বিশেষ করে লক্ষ্য করছি বিভিন্ন মানুষদের ওপর লক্ষ্য রেখে এই শিক্ষিত জগতের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষগুলো আজ এ সমস্ত ঘটাচ্ছেন, বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের এই যে বাস্তবীয় নাম, এর ওপর ভিত্তি করে ও আমার বয়ফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড, স্কুল হোক বা মেডিকেল কলেজ হোক বা কলেজ, যে কোনো জায়গায় এইগুলো করছে কারা? 15 বছর থেকে 26 বছর বা তার ঊর্ধ্বেও, নিম্নেও তো আছেই সেটা। আর সবথেকে বড় কথা, বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আমাদের যে মেডিকেল টিম বা বিভিন্ন ধরনের পুলিশের টিমরা বাধাপ্রাপ্ত দিতে গেলেও তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, কারণ একটাই, যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এর আগে আরজিকর কাণ্ডে আপনারা দেখেছেন। এরপর যে কসবার যে ঘটনা হলো, সেই ঘটনার কেন্দ্র করে আমি বলতে চাই, এই মানুষ সামাজিকতায় নেই, রাজনীতিতে পুরো ডুবে গেছে। রাজনীতির জায়গা তো ভালো করে বুঝে নিয়েছেন। আর সামাজিকতায় যা নষ্ট হয় হোক, আমার চাই রাজনীতি যে কোনো প্রকারে হোক, কোনো দলকে জিতিয়ে দেবো, ব্যাস, এখানেই শেষ কথা। যে কোনো হতে পারে। তা আমি একজন ভারতীয় গণতান্ত্রিক দেশের নাগরিক হয়ে আমি এটাই সবার কাছে প্রার্থনা করি, মেয়েদের সুরক্ষা আপনারা দিন এবং মেয়েদের যাতে অসুবিধা না হয় দিন। আর ছোটো ছোটো ভাই বোনেদের উদ্দেশ্যে আমার ঘোষণা, তোমরা এই আবেগ প্রেম বন্ধ করো। আবেগ প্রেম নিয়ে অনেক আত্মহত্যা চলছে এবং মেয়েদের শারীরিক যৌন নির্যাতনও চলছে, ঠিক আছে? আর আমি সমস্ত থানার স্যারেদের অনুরোধ করছি যে আপনারা এই বিষয়গুলোকে খতিয়ে দেখুন। আর বিশেষভাবে রেজিস্ট্রি অফিসগুলোতে ভালো করে নির্দেশ দিন, তাতে কেউ হুট করে কোনো জায়গায় গিয়ে যেন রেজিস্ট্রি না করে ফেলে। কারণ এখন বাচ্চা ভালো ভালো মেয়েদের ট্র্যাপে ফেলে অনেকে এই সুযোগটা নিচ্ছেন। দেখুন, বাস্তবে পরীক্ষা করুন, আপনারা বুঝতে পারবেন যে আজকে ডায়মন্ড হারবার ফলতা থেকে রাহুল মণ্ডল যে কথাটা বলল, এটা সত্য বাস্তব কিনা। যাই হোক, যদি আমি ভুল বলে থাকি, আমার সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন রাহুল মণ্ডল দিগেশ্বর ওয়েবসাইটে। সার্চ করুন, ওখানে কমপ্লেন জমা দিন, এবং না হলে আমার থানা রামনগর, ডায়মন্ড হারবার, ঠিক আছে, ওখানে অবশ্যই জানাতে পারেন। আমি ভালো চাই, খারাপ মধ্যে চাই না। আর যারা এইসব কাজ করছেন, যৌন নির্যাতন বা মেয়েদের অশ্লীল আচরণ, সেগুলো থেকে বিরত থাকুন, ঠিক আছে? আর কিছু মেয়েদের উদ্দেশ্যে আমি বলছি, যাদেরকে আমরা বাঁচাতে যাচ্ছি, না বুঝে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড হয়, ও আমার বয়ফ্রেন্ড হয়, মেয়েদের ক্ষেত্রে বলছি বয়ফ্রেন্ড হয়। সব বয়ফ্রেন্ড কোনোদিন বর হয় না। বর মানে নির্দিষ্ট উপায়ে পাওয়া যায়, তাই সমবয়সী কোনোদিন কোনো জায়গায় বর হয় না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনারা অনেক ছোট, তাই
এই জিনিসগুলোকে আপনারা জানেন না, আপনারা বড় হন, তারপরে সমস্ত কিছু বোঝার ক্ষমতাগুলো আপনাদের মধ্যে আসুক, তারপরে আপনারা এসব ভাবনা চিন্তা করবেন। আবেগপ্রেম মোটেও ভালো নয়। আমি 2026 সাল থেকে আসবো বলেছিলাম, লাইভে আসছি। এখন শুধু আমি ভিডিও শর্ট করে দিচ্ছি, পরে আমি লাইভে আসবো 2026 সাল থেকে। যে কেউ আমাকে মেসেজ করতে পারেন বা বলতে পারেন। সমাজ সংস্কৃতির কথা মাথায় রেখে ভারতীয় দণ্ডবিধি অনুসরণ করে আমি ভিডিওটি সম্প্রচার করছি। কোনো পার্টির উদ্দেশ্যে বলার কোনো ক্ষমতা নেই, তাই আমি বললাম না। যে কোনো কলেজে, যে কোনো জায়গায় কোনো পার্টি নিয়ে আলোচনা করা উচিত নয়, কোনো শিক্ষা কেন্দ্রে, কিন্তু এখন বর্তমানে হচ্ছে। সেটা থেকে বিরত থাকলে মনে হয় আমার ভালো, সমাজ সংস্কৃতির ওপর মাথায় রেখে, ঠিক আছে। আর স্কুল কলেজ এগুলো তো শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর মধ্যে কোনো রাজনৈতিক মতাদর্শন আমার মনে হয় আনাটা উচিত নয়। কারণ রাজনীতি জিনিসটা খুব খারাপ, ঠিক আছে। পলিটিক্স খুব খারাপ। সামাজিকতায় আসুন এবং সামাজিকতায় থেকে বিচার বিবেচনা করে আপনারা ভিডিওটি ভালো করে দেখে আপনারা বুঝুন যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। আর এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বন্ধ করে নিজের যে কাজ তার দিকে নজর দিন, তাতে আমার মনে হয় সমাজটা উন্নয়ন হবে, ঠিক আছে। কসবা এবং আমাদের আরজিকর যে মেডিকেল কলেজ, প্রত্যেক জায়গায় একই হচ্ছে। তো এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একের অপরের প্রতি যে আক্রোশ, ঠিক আছে। কী বলতে চাইলাম আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।